আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 177 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে লার্জ অ্যারে এন্ড সেগমেন্টস। এখানে কি বলা হয়েছে? বলছে দেয়ার ইজ অ্যান অ্যারে এ কনসিস্টিং অফ এন পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, একটা অ্যারে দেওয়া থাকবে, এনটা পজিটিভ ইন্টিজার থাকবে। ঠিক আছে, বলছে আ পজিটিভ ইন্টিজার্স কে, একটা পজিটিভ ইন্টিজার কে দেওয়া থাকবে। অ্যান অ্যারে বি ইজ ক্রিয়েটেড ফ্রম অ্যারে এ অ্যাকর্ডিং টু দ্য ফলোইং রুলস। একটা অ্যারে বি ক্রিয়েট করবে কিছু ফলোইং রুলস দিয়ে। কি কি রুলস? বলছে বি কন্টেন্স এন ইন্টু কে নাম্বারস। ঠিক আছে, এর মধ্যে এন ইন্টু কে নাম্বারসটা থাকবে। বলছে দ্য ফার্স্ট এন নাম্বারস অফ অ্যারে বি আর দ্য সেম অ্যাজ নাম্বার নাম্বার অফ অ্যারে এ। ঠিক আছে, মানে হচ্ছে অ্যারের বি, অ্যারে এন্ড এক থেকে এন এর মধ্যে যে এলিমেন্ট গুলো অ্যারে এ থাকবে, সেম অ্যারের এক থেকে এন পর্যন্ত অ্যারে এলিমেন্ট বি সেম গুলো থাকবে। ঠিক আছে, এরপরে বলছে কি, এরপরে যেহেতু এন ইন্টু কে নাম্বারটা থাকবে, তার মানে আয়ের মান হবে এন থেকে বড়, এন থেকে বেশি আয়ের মান হবে। ঠিক আছে, তাহলে এরপরে এলিমেন্ট গুলো হবে কি, বি এর আইতম এলিমেন্ট হবে বি এর আই মাইনাস এন এলিমেন্ট। ঠিক আছে, মানে হচ্ছে ধরো এন এর মান হচ্ছে 3। ঠিক আছে, ধরো কে এর মান হচ্ছে 2। ঠিক আছে, তার মানে অ্যারের ধরো অ্যারের তিনটে এলিমেন্ট দিই, 1 2 3। অ্যারে এতে তিনটে এলিমেন্ট আছে, তাহলে বি এর কয়টা এলিমেন্ট হবে? বি এর হবে 6টা, কারণ 3 গুণ 2 6টা। তাহলে প্রথম তিনটা সেম থাকবে। তারপর 4 নাম্বারটা বলছে 4 মাইনাস এন, তার মানে হচ্ছে কত? 3। মানে 1 নাম্বার এলিমেন্ট, তার মানে 1। আবার 4 মাইনাস 2 বলছে। ঠিক আছে, বলছে আই মাইনাস এন। ঠিক আছে, তার মানে আবার আই তো সেম থাকবে, এর আই, এখানে আই হবে 5। ঠিক আছে, তাহলে 5 মাইনাস 3, তাহলে হচ্ছে কত? 2। ঠিক আছে, এখানে হচ্ছে 1, তার মানে 2 নম্বর এলিমেন্ট কত? 2। ঠিক আছে, একইভাবে এখানে 3। আবার যদি এর মান যদি 3 থাকতো, কে এর মান যদি 3 থাকতো, তাহলে এখানে সেম এজ কত থাকতো? এখানে আবার 1, আবার 2, আবার 3, তার মানে এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে এরপরে কি বলে দেওয়া আছে? বলছে given a number x, একটা x দেওয়া থাকবে, it is required to count the number of such point যেখানে l হবে n into k এর ছোট বা সমান। ঠিক আছে, for which there is exist a position r হবে l থেকে বড় বা সমান, বলছে such that the sum of the elements of array b on the segment l থেকে আর at least k x। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলে দেওয়া আছে আমাকে, যে এক থেকে ধরো এই অ্যারেটা যদি থাকে, এখানে আমি 2 দিই। ঠিক আছে, 2, ধরো এখানে আরেকটা এক্স দেওয়া থাকবে, ধরো 5 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে এমন একটা সেগমেন্ট চুজ করতে হবে যে সেগমেন্টের ইনিশিয়াল পয়েন্ট হবে, ইনিশিয়াল পয়েন্টটা আমাকে নিতে হবে। ধরো আমি যদি ইনিশিয়াল পয়েন্ট যদি এটা ধরি, আমি এটা ধরি। ঠিক আছে, এল এর মান আর কি। ঠিক আছে, আর এল এর মান, আর এর মান বলতে এল থেকে বড় যে কোনো একটা ধরলে হবে। তার মানে আর এর মান আমি এটা ধরতে পারি, এটা ধরতে পারি, এটা ধরতে পারি, আমার ইচ্ছে। ঠিক আছে, যেটা ইচ্ছে ধরি। কিন্তু আমাকে যদি এই সেগমেন্ট এটা নিই, আমাকে বলছে অ্যাটলিস্ট 5 থেকে বেশি আসবে। ঠিক আছে, তাহলে আমি আর মান তো আমার জন্য ফিক্স না, আর মান আমি এটাও নিতে পারি। ঠিক আছে, তাহলে যত আর বড় নিব ততই আমার জন্য ভালো। এই সেগমেন্টের মান কি 5 থেকে বেশি? হ্যাঁ বেশি। দেখো তো, 1 এ 2 এ কত? 3, 3 এ 2 কত? 6, 6 একে কত? 7, আমার থেকে 5। ঠিক আছে, কিন্তু আমার অলরেডি 5 এর থেকে বেশি চলে আসছে। তার মানে এরকম কতগুলো সুইটেবল এল পাওয়া যায় সেটা আমাকে বলতে হবে। বলছে আউটপুট ওয়ান ইন্টিজার দ্য নাম্বার অফ সুইটেবল পজিশন এল ইন অ্যারে বি। ঠিক আছে, তার মানে অ্যারে বি এর মধ্যে কতগুলো সুইটেবল এল পাওয়া যায় সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, এখন এখানে কয়টা কয়টা এল আছে, মানে কয়টা এল নেওয়া যায় সেটা হচ্ছে কত? 12টা এল। ঠিক আছে, 12টা এল, কারণ কারণ আমি এল এটাও নিতে পারি, এল এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। কিন্তু আমি যদি অ্যারে এল এর মান যদি এটা নিই, এল এল এর মান যদি এটা নিই, তাহলে এটা কি আমাকে সুইটেবল হবে কি? হবে কি? হবে না। কারণ হচ্ছে দেখো, এল এর মান যদি এটা নিই, তার মানে আর এর মানে নিতে হবে এটা। তাহলে কত হচ্ছে? 3। 3 কি আমার 5 এর থেকে বেশি? না, মানে সমান বা বেশি না, তার মানে এল এর মান এটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি এরপরে যদি আমি এটা নিই, এল এর মানে এটা নিই, তাহলে এল এর মানে এটা থেকে আর এর মানে এটা হবে। ঠিক আছে, এল যত বেশি নিই তত আমার জন্য ভালো, কারণ সেগমেন্টটা বড় হবে, সামের মানটা তত বড় হবে।
ঠিক আছে, তার মানে এতটুকু সাম কত আমার 5, ঠিক আছে, তার মানে এল কিন্তু হবে। এটা যদি হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, কারণ এটা যদি এল নিই তার মানে এতটুকু সেগমেন্ট তো 5 থেকে বেশি আসবেই। ঠিক আছে, তার মানে আমাকে বলতে হবে কতগুলো সুইটেবল এল, তার মানে এটা এই টেস্ট কেসের জন্য আমার কতগুলো সুইটেবল এল পাওয়া যাবে, সেটা হচ্ছে এতগুলো। ঠিক আছে, তাহলে হচ্ছে এন ইন্টু কে, আর কতটুকু পাওয়া যাবে না সেটা হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে আমার সুইটেবল আনসার। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে কত, 3 3 9, 9 থেকে 1 বিয়োগ দিলে কত 8, ঠিক আছে, তার মানে 8টা সুইটেবল আমার এল পজিশন পাওয়া যাবে। ঠিক আছে, এখন এখন ধরো ধরো আমি প্রথম টেস্ট কেস নিয়ে দেখি, সেটা হচ্ছে আমাকে বলে দেওয়া আছে কত এটা। ঠিক আছে, আমাকে বলে দেওয়া আছে এক্স এর মান হচ্ছে কত 10, কে এর মান হচ্ছে কে এর মান হচ্ছে 3, তার মানে আর এটা হচ্ছে n এর মান, তার মানে বি কয়টা হবে, বি হবে বি হবে আরো তিনটে এরকম হচ্ছে 3 4 2 1 5, তারপরে 3 4 2 1 5। ঠিক আছে, তাহলে আমার দরকার কত 10 দরকার। একইভাবে যদি আমি আহ এ- এটা কি এল সুইটেবল এল হবে না, কারণ কেন, কারণ কেন এটা যদি এটা যদি এটা যদি আমার এল নিই, এটা যদি আমার এল নিই আরো নিতে হবে এটা, তার মানে তার মানে এই সেগমেন্টের মান কখনোই 10 থেকে বড় হবে না। ঠিক আছে, তার মানে এটা নিলে হচ্ছে না, তার মানে 6 আসতেছে, এটা নিলে কত আসতেছে 5 1 14 6 6 2 কত 8 হচ্ছে না। যদি আমি এটা নিই তাহলে কিন্তু আমার সুইটেবল এল হবে, কারণ এটা যদি এল হয় আর এটা নিতে নিতে পারি তাহলে কিন্তু এটা 10 থেকে বেশি আসতেছে। তাহলে হচ্ছে না কতটুকু, হচ্ছে না এই তিনটা, তাহলে এখান থেকে এতটুকু আমার সুইটেবল এল। ঠিক আছে, তার মানে এনিম্যাল ফার্স্ট, তার মানে কে এর মান কত 3, তার মানে মোট এলিমেন্ট কত 15টা, আর হচ্ছে না কয়টা, বাদ কয়টা 3টা, তার মানে হচ্ছে আমার 12টা আনসার। ঠিক আছে, 12 হচ্ছে আমার আনসার। ঠিক আছে, কিন্তু এটা যদি আমার যদি নর্মাল লুপ দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমার কমপ্লেক্সিটি বেড়ে যাবে, কারণ কেন, কারণ এখানে n এর মান হচ্ছে কত 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, আর যদি এরকম যদি কেটা এলিমেন্ট যদি আমি একটা এর মধ্যে রাখতে চাই তাহলে আমার এর সাইজ কত হবে, তো হইতে হবে 10 টু দি পাওয়ার 5 টা, আবার কে এর মান সর্বোচ্চ হতে পারে এটা তো কত 10 টু দি পাওয়ার 5 টা, তার মানে 10 টু দি পাওয়ার 5 গুণ 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তার মানে এর সাইজ হচ্ছে কত 10 টু দি পাওয়ার 10। এটা কিন্তু অ্যারে তো স্টোর করা যাবে না, নরমাল লুপ দিয়েও আমার ইনপুট নিতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে তার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, এক সেকেন্ডে অ্যাকসেপ্টেড হবে না, টিএলএ আসবে, কারণ এক সেকেন্ডে অ্যাকসেপ্টেড হইতে হলে কিন্তু এটা হইতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু টেস্ট কেস মার্কিং। ঠিক আছে, তার মানে আমাকে এভাবে নর্মাল লুপ দিয়ে করলে হবে না। ঠিক আছে, অন্যভাবে করতে হবে। কিভাবে করতে পারি, ধরো আমাকে আমি তার আগে একটা জিনিস দেখি, যদি এই টেস্ট আরেকটা টেস্ট কেস দিয়ে দেখি আমি নিজে থেকে, সেটা হচ্ছে আমার 3 এর মান যদি 3 দিই, কে এর মান হচ্ছে ধরো 5 দিলাম, কে এর মান হচ্ছে 5 দিলাম আমি। ঠিক আছে, তারপরে x এর মান হচ্ছে 13। ঠিক আছে, আর তিনটে এলিমেন্ট যদি দিই সেটা হচ্ছে ধরো 1 2 3। ঠিক আছে, এখন আমি দেখো তো আমার দরকার 13। ঠিক আছে, 13। এখন আমার এখানে টোটাল সাম কত, টোটাল সাম হচ্ছে কত 3, 3 2 কত 5, 5 1 কত 6, তার মানে আমি দেখবো এই এই টোটাল সামটা আমার কতবার লাগবে এটাকে ক্রস করতে। ঠিক আছে, অতগুলো আমার মানে এটা থেকে একটু কম যেটা আসবে সেটাকে সব অতগুলো আমার বাদ দিয়ে দিব, বাকি যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমার আনসার আসবে। ঠিক আছে, তাহলে দেখি তো আমার এখানে আবার লিখি 2 1 2 3, এখানে কি আমার সামটা হয়েছে, এই সামেটা কি এটা থেকে বেশি আসছে, দেখো তো এখানে কত 6, এখানে কত 6 12, আমার কিন্তু তার মানে এই 6টা এলিমেন্ট আমার কিন্তু বাদ যাবে। ঠিক আছে, এটা কিন্তু সুইটেবল এর মধ্যে পড়তেছে না, আমি কিন্তু পিছন দিক থেকে চিন্তা করতেছি। ঠিক আছে, আবার যদি এখানে দেখি তো 1 2 3, দেখো এখানে সামনের দিকে দিই সেটা হচ্ছে ধরো আরো কিন্তু আমার বাদ যাবে, সেটা হচ্ছে কত 1 2 3। হ্যাঁ, দেখো এখানে কিন্তু কত হচ্ছে 12 হয়েছে, আমার দরকার কত 13, তার মানে আরো এক এখানে আসলে আমার সুইটেবলটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাকে ধরো এই কয়টা সেগমেন্ট লাগতেছে, 3টা সেগমেন্ট লাগতেছে 13 থেকে বেশি বা তার সমান বা তার থেকে বেশি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ধরো নিড আমার কেটা আসছে কত 5টা,
ঠিক আছে, তার মানে নিড মিনিমাম কয়টা নিড লাগবে সেগমেন্ট, সেটা হচ্ছে 3টে। ঠিক আছে, তাহলে আমি এতটুকু ধরো আমি তো কিন্তু একটা লুপ পর্যন্ত কিন্তু চালাতে পারবো, কারণ 10^5 এখানে বলে দেওয়া আছে the sum of n across all test case does not exist 10^5। ঠিক আছে, ঠিক আছে, যদি আমি একবার লুপ চালাই, ঠিক আছে, n বার লুপ চালাই মানে টেস্ট কেস এতগুলোর মধ্যে থেকে যদি আমার n বার লুপ চালাই, কিন্তু আমার টেস্ট কেস ফার হবে। ঠিক আছে, 10^5 ক্রস করবে না। তাহলে আমি কিন্তু এতটুকু লুপ কিন্তু আমার চালাতে পারি। ঠিক আছে, একটা সেগমেন্ট। ঠিক আছে, কিন্তু কে এটা সেগমেন্ট আমি কিন্তু লুপ চালাতে পারবো না, কারণ হচ্ছে তাহলে টিলে আসবে। তাহলে আমি এতটুকু নিডের মান 3, তার মানে হচ্ছে 3টা সেগমেন্ট আমার লাগতেছে এই 13 কে ক্রস করার জন্য। তাহলে আমার বাদ যাবে কয়টা? বাদ যাবে হচ্ছে নিড মাইনাস 1, নিড মাইনাস 1 ইনটু n, এত সংখ্যকটা আমার কিন্তু বাদ যাবে। ঠিক আছে, এত সংখ্যক আমার কিন্তু আমি আমি ধরে নিয়েছি এতটুকু কিন্তু আমার শিওর বাদ যাবে। ঠিক আছে, এতটুকু আমার বাদ। ঠিক আছে, আর এই যে আরেকটা নিড আছে, যে একটা সেগমেন্ট আছে, একটা সেগমেন্টের মধ্যে আমি লুপ চালাতে পারি। তারপর এখানে যদি সাম কত আসছে, সাম আসতেছে কত, সাম আসতেছে আমার 12টা। ঠিক আছে, যদি আমি এখানে যদি এই ধরো আহ ধরো আমি যদি 15 দিতাম, ঠিক আছে, ধরো আমি এখানে যদি 15 দিই, ঠিক আছে, তাহলে 15 দিলে আমার দরকার 12 আছে। ঠিক আছে, ধরো 16 দিতে হবে, 16, এখানে কত আছে 12। ঠিক আছে, এরপর আরেকটা লুপ চালাবো, সেটা হচ্ছে কত, এই n থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাবো। তারপরে দেখবো এ আইটা এলিমেন্ট, এত নম্বর এলিমেন্টটা যোগ করার সাথে সাম এটা সাম এটা কি আমার এক্স কে ক্রস করে কিনা। যদি ক্রস করে তাহলে ব্রেক করে ফেলবো, অন্যথায় আমার কি করবো, বাদ যেটা আছে আগে থেকে, বাদ যেটা সেটা কাউন্ট প্লাস প্লাস করবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমাকে এটা এটা কিভাবে করবো, এটা হচ্ছে বাইনারি সার্চ দিয়ে করবো। ঠিক আছে, বাইনারি সার্চ করতে হবে, লোয়ার বাউন্ড হবে 1, তারপরে আপার বাউন্ড হবে কে এটা পর্যন্ত। ঠিক আছে, তারপরে আমি চেক করবো মিনিমাম মিড ভ্যালুটা, মানে মিনিমাম কোন মিড ভ্যালুটা কতগুলো সেগমেন্ট লাগবে, সেটা হচ্ছে আমার, সেটা বাইনারি সার্চ দিয়ে বের করবো। ঠিক আছে, যদি আমি করে যাই তার সুন্দর করে বোঝা যাবে। সেটা হচ্ছে আমাকে, আমি n এবং k x ইনপুট নিলাম। ঠিক আছে, তারপরে অ্যারেটা ইনপুট নিলাম, তারপরে একটা সেগমেন্টের মধ্যে কতগুলো সাম আছে সেটা আমি নিয়ে ফেললাম। ঠিক আছে, তারপরে নিট সমস্যা আমি শুরুতে আমি জিরো রাখতেছি, মানে 0টা সেগমেন্ট আমার আছে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে বলে দেওয়া আছে যদি না থাকে তাহলে জিরো প্রিন্ট করো। ঠিক আছে, যদি একটা মানে একটাই সুইটেবল এল যদি না থাকে, সেক্ষেত্রে আমি জিরো প্রিন্ট করবো। ঠিক আছে, তাহলে নিট সমস্যা আমি জিরো রাখতেছি। এরপরে আমি সেগমেন্টের উপরে আমি বাইনারি সার্চ করতেছি এল এবং কে এর মধ্যে। ঠিক আছে, আর এল থেকে আর পর্যন্ত আমি বাইনারি সার্চ করতেছি, তারপর মিড ভ্যালুটা নিতেছি। ঠিক আছে, এল লেফট রাইট শিফট 1। ঠিক আছে, এটা 1 কাইন্ড অফ হচ্ছে কত এল, এখানে হচ্ছে 2 দ্বারা ভাগ দিচ্ছি আর কি। ঠিক আছে, এটা সেম কথা, এটা দিলে একটু ফাস্ট হয় আর কি কোডটা। তারপর আমি একটা ওকে নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপর হচ্ছে মিড মানে হচ্ছে কি কতটা আমার সেগমেন্ট, ওই সেগমেন্টের সাথে আমি যে একটা সেগমেন্টের সাম হচ্ছে কত, সামটা, তার মানে এই সামের সাথে মিড গুণ করলে এটা ওকের মধ্যে থাকতেছে, এই ওকেটা কি আমার এক্স থেকে বেশি আসতেছে কিনা। যদি হয়, এক্স থেকে যদি বেশি হয়, তাহলে নিট সমস্যা আমি ধরে নিছি নিট সমস্যা মিডটা হবে, কারণ এতটুকু শুরুতে আমি ধরে নিছি আমার এই এতটুকু সেগমেন্ট, এই ধর এখানে এখানে আরেকটা সেগমেন্ট আছে, এতটুকু সেগমেন্টটা আমার বাদ দিতে হবে। তারপরে যদি যায়, তাহলে আমি আর এর মান আরো ছোট করতেছি। আর এর মান ছোট করা মানে হচ্ছে আর ঠিক আছে, মিড ভ্যালু মানে হচ্ছে মিনিমাম সেগমেন্ট দরকার আমার 5টা এক্স কে ক্রস করতে। ধরো আমি এরকম বাইনারি সার্চ করতে করতে আসছে কত, ধরো মিডের মান ধরে আসছে 7। ঠিক আছে, তার মানে আমার তাহলে নিডের মান আসবে কত, 7 আসতেছে, কিন্তু আমার দরকার তো মিনিমাম দরকার কত, 5। তার মানে হচ্ছে আর এর মান একটু কমাই দিব, আর হচ্ছে মিড মাইনাস 1। ঠিক আছে, তার মানে হচ্ছে আর মান কত থাকবে, তার মানে সেগমেন্টটা হবে এল সমান সমান এল থেকে আর। ঠিক আছে, আর মান হবে কত, 6 হবে। ঠিক আছে, তার মানে আর মান কমাই ফেলতেছি আর কি। ঠিক আছে, এভাবে যদি যদি ছোট হয় তাহলে এল মান এন মিড মিড প্লাস 1। ঠিক আছে, নরমাল বাইনারি নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এই কারণে কি করতেছি, মিনিমাম কোন মিড বের জন্য আমার এক্স এক্স এ ক্রস করবে সেটা আমি বের করতেছি। ঠিক আছে, এরপরে কি করতে, যদি যদি এখানে যদি একবারে না ঢুকে, সেটা হচ্ছে আমাকে কি করবে, নির্মাণ সমান সমান শূন্য আসবে। ঠিক আছে, শূন্য আসলে আমি আমি একটা সুইটেবল এরর নাই, সেক্ষেত্রে আমি জিরো প্রিন্ট করে ফেলি। এরপরে কন্টিনিউ দিয়ে রাখতেছি, তাহলে আমার নিচে একটা কোডে কাজ করবে না। ঠিক আছে, নিচে একটা কোডে কাজ করবে না। যদি না হয়, তাহলে আমি কি করতেছি, আমার সাম, তাহলে এতগুলা সাম, এই এতগুলো ধরো আমার নিড হচ্ছে কত, এতটুকু পর্যন্ত আমার নিড। ঠিক আছে, তাহলে নিড মাইনাস হচ্ছে এতটুকু সেগমেন্ট।
ঠিক আছে? তাহলে আমার সাম আসবে কত? সাম, নতুন সাম আসবে সাম 1, সাম 1 হচ্ছে নিড মাইনাস 1 ইনটু সাম। আমার এতটুকু সাম আমি বের করে ফেলতেছি। ঠিক আছে? তাহলে এতটুকুর জন্য আমার কতটুকু বাদ হবে? বাদ হবে হচ্ছে n মাইনাস 1 ইনটু n। ঠিক আছে? এতগুলো আমার বাদ। ঠিক আছে? এরপরে একটা লুপ চালাতেছি এখান থেকে n থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাতেছি। কারণ হচ্ছে আমি জানি এই সেগমেন্টের থেকে শুরু করে এই সেগমেন্টের মধ্যে আমার সুইটেবল এল পাবো। সুইটেবল এল যদি এখানে পাই তাহলে এদিকে সবগুলো কিন্তু আমার কি সুইটেবল এলই হবে। ঠিক আছে? এই কারণে কি করতেছি, আমার বাদ বের করে ফেলতেছি। তারপর n থেকে 1 পর্যন্ত একটু একটা লুপ চালাতেছি। তারপর নতুন সামের সাথে যে কারেন্ট i তম এলিমেন্ট আমি যোগ করতেছি। এটা যদি সাম 1 যদি x এর থেকে বড় হয় তাহলে আমার ব্রেক করে ফেলবো। কারণ হচ্ছে আমি এই পজিশনে আমার সুইটেবল এল পেয়ে গেছি। যদি না পাই তাহলে কিন্তু আমার এর বাদ কিন্তু আরেকটা বাড়বে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার বাদ প্লাস প্লাস করতেছি। ঠিক আছে? যদি এভাবে আমি লুপটা চালাবো, যদি পেয়ে যাই তাহলে ব্রেক করে ফেলবো। ব্রেক করার পরে আমার এলিমেন্ট কয়টা আছে? n ইনটু k টা এলিমেন্ট। আর বাদ কয়টা যাবে? বাদ হচ্ছে এই বাদটা দিয়ে দিলাম। এটা আমি ফিল করে দিলাম। ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।